Hello everyone, I hope you all are doing well. আমরা আজ একটা খুবই ইম্পর্ট্যান্ট ইংলিশের স্ট্রাকচার শিখব। চলো প্রথমে জেনে নেওয়া যাক আমরা কোন স্ট্রাকচার আজ শিখতে চলেছি। মনে হয় সে দাবা খেলছে। মনে হয় তাহারা ভূতের সিনেমা দেখছে। মনে হয় সে সত্যি কথা বলছে। লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা কন্টিনিউয়াস সেন্স রয়েছে। আজ আমরা এটাই শিখব যে এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলা যায়। কাজেই চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। এই কথাগুলোকে ইংলিশে বলার জন্য যে স্ট্রাকচারটা লাগে সেটা হলো প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে বসাতে হবে সিম অথবা সিমস। ওকে, এবার প্রশ্ন হচ্ছে সিম কখন বসবে এবং সিমস কখন বসবে সেটা ডিপেন্ড করছে আমার সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি আই, ইউ, উই এবং দে হয় তাহলে আমি সিম বসাবো। ওকে, এবং সাবজেক্ট যদি হি, শি বা কোনো নাম হয় তাহলে আমি সিমস বসাবো। ক্লিয়ার? ওকে, তারপর আমি বসাবো টু, তারপর বসাবো বিইবি, তারপর ভার্বের ফোর্থ ফর্ম যেটাকে আমরা বলে থাকি ভার্ব প্লাস আইএনজি, এবং লাস্টে রিমেইনিং কিছু থাকলে সেটা বসে যাবে। তাহলে স্ট্রাকচারটা কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী সিম অথবা সিমস, তারপরে টু, তারপর বি, তারপর ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্ব প্লাস আইএনজি এবং লাস্টে রিমেইনিং। আশা করি স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবারে চলো এই স্ট্রাকচারটাকে ইউজ করে আমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি। প্রথম সেন্টেন্স, মনে হয় সে দাবা খেলছে। এখানে সাবজেক্ট কোনটা? সে। তো আমি প্রথমে হি বসালাম। সাবজেক্ট হি হলে তার সাথে বসে সিমস, তারপর বসালাম টু, তারপর বসালাম বি। এবার ভার্ব কোনটা? খেলা। খেলা মানে প্লে, কিন্তু এখানে V4 বসাতে হবে, মানে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, তাই আমি লিখলাম প্লেইং। হি সিমস টু বি প্লেইং। কি খেলছে? দাবা খেলছে, এবং আমরা সবাই জানি দাবাকে ইংলিশে বলা হয় চেস। হি সিমস টু বি প্লেইং চেস। মনে হয় সে দাবা খেলছে। সেকেন্ড সেন্টেন্স, মনে হয় তাহারা ভূতের সিনেমা দেখছে। সাবজেক্ট কোনটা? তাহারা, মানে দে। দে হলে সিম বসবে, দে সিম টু বি। ভার্ব কোনটা? দেখা, মানে ওয়াচ, কিন্তু এখানে বসবে V4, মানে আমাকে বসাতে হবে ওয়াচিং। দে সিম টু বি ওয়াচিং। ভূতের সিনেমা। কি দেখছে? ভূতের সিনেমা। আ হরর মুভি। ভূতের সিনেমাকে ইংলিশে বলা হয় হরর মুভি। ওকে, তাহলে সেন্টেন্সটা কি হলো? দে সিম টু বি ওয়াচিং আ হরর মুভি। থার্ড এক্সাম্পল, মনে হয় সে সত্যি কথা বলছে। সাবজেক্ট কি? সে। তো আমি প্রথমে বসালাম শি। শি বসলে আমার সিমস বসবে, শি সিমস টু বি। ভার্ব কোনটা? বলা, তো এখানে বসবে টেলিং। শি সিমস টু বি টেলিং। কি বলছে? সত্যি কথা বলছে, দ্য ট্রুথ। শি সিমস টু বি টেলিং দ্য ট্রুথ। মনে হয় সে সত্যি কথা বলছে। লাস্ট এক্সাম্পল, মনে হয় আমার বাবা বাজারে যাচ্ছেন। সাবজেক্ট কোনটা? আমার বাবা, তো প্রথমে আমি বসাবো মাই ফাদার। এবার প্রশ্ন হচ্ছে, যদি মাই ফাদার বসে তাহলে সিম বসবে নাকি সিমস বসবে? মনে রাখবে, যদি কোনো সম্পর্ক বোঝায় এবং সেই সম্পর্কটা যদি একজনের কথা বলা হয়, মানে যদি সেটা সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সিমস বসবে।
দেখো এখানে মাই ফাদার একটা সম্পর্ক এবং একজনের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার নাম্বারের কথা বলা হচ্ছে, তো এখানে বসবে সিমস। মাই ফাদার সিমস টু বি, ভার্ব হচ্ছে গো, যার আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং। মাই ফাদার সিমস টু বি গোয়িং, কোথায় যাচ্ছেন? বাজারে। গোয়িং টু মার্কেট। মাই ফাদার সিমস টু বি গোয়িং টু মার্কেট, মনে হয় আমার বাবা বাজারে যাচ্ছেন। আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝে গিয়েছো এবং এটাও শিখে গিয়েছো যে এই স্ট্রাকচারটিকে কিভাবে সেন্টেন্সে ইউজ করতে হয়। তোমরা তোমাদের ডেইলি কনভারসেশনে এই স্ট্রাকচারটিকে ইউজ করার চেষ্টা করো। আজ তাহলে এতটাই। দ্যাটস অল টুডে। টাটা।